হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিয়ারন। পশ্চিমবঙ্গে কলকাতা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড যে সংস্থা রয়েছে, যদিও এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, এখানে স্টাফ নার্স রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছে। সম্পূর্ণ এটি একটি সরকারি সংস্থা এবং এই সরকারি সংস্থার আন্ডারেই ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট পাবে। যারা জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করেছে এবং তাদের বয়স যদি ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত হয় তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে আমরা নোটিফিকেশানটি একটু ফলো করার চেষ্টা করছি। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড বা জিআরএসি এই সংস্থার আন্ডারে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। তোমরা চাইলে www.grac.in এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা, এই ওয়েবসাইটে গিয়ে ফলো করে নিতে পারো। রিক্রুটমেন্টের নোটিফিকেশানের নাম্বার রয়েছে 2025/04S এবং যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। 22শে মে 2025 থেকে ফর্ম ফিল আপ হচ্ছে এবং 12ই জুন 2025 পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে। কী কী পোস্ট রয়েছে আমরা সেগুলো একটু ফলো করার চেষ্টা করবো। এখানে আমরা টেবিল দেখতে পাচ্ছি যেখানে সিরিয়াল নাম্বার, যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করা হবে সেই পোস্টের নাম, এজ, ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া, ডিসিপ্লিন বা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছি কতগুলো পোস্ট রয়েছে এবং কোন পোস্ট কতগুলো রিজার্ভেশন রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে, ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান যে আমাদের রয়েছে বা এক্সপিরিয়েন্স কী কী চাওয়া হয়েছে সমস্ত কিছু আমরা এখানে ফলো করার চেষ্টা করছি। সরাসরি আমরা যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির কাছে চলে যাব এবং ভ্যাকেন্সি আমরা কতগুলি রয়েছে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে, 11 নম্বর এবং 12 নম্বর। দুটি ক্ষেত্রেই মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে এবং একটি পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে। 11 নম্বর পোস্টে রয়েছে সুপারভাইজার S1 গ্রেড। এখানে ম্যাক্সিমাম বয়স হতে পারে 28 বছর। 28 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নার্সিংয়ের ক্ষেত্রে মেল, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করবে। এখানে ভ্যাকেন্সি রয়েছে দুটি। ইউআর ক্যাটাগরির জন্য রিজার্ভেশন রয়েছে, ইউআর ক্যাটাগরির জন্য পোস্ট রয়েছে একটি। এখানে এসটি, এসসি, ওবিসি, জেনারেল যে কেউ অ্যাপ্লিকেশান করতে পারে এবং একটি ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য রিজার্ভেশন রয়েছে। এবং যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে অবশ্যই এবং এর সাথে 60% মার্কস নিয়ে পাস আউট হতে হবে। 60%-এর নিচে যাদের মার্কস রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না এবং এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ম্যান্ডেটরি। আইএনসি হোক বা ডব্লিউবিএনসি হোক বা যে কোনো স্টেট হোক, রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা ম্যান্ডেটরি। এখানে কোনো এসেনশিয়াল এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। যদি এক্সপিরিয়েন্স নাও থাকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং শুধুমাত্র কাজ জানতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। সুপারভাইজার গ্রেড 1 শুধুমাত্র এখানে যে পোস্ট রয়েছে এখানে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। একটি মাত্র পোস্ট রয়েছে, এক্ষেত্রেও জিএনএম এবং বিএসসি যারা ক্যান্ডিডেট রয়েছে যদি 60% মার্কস নিয়ে পাস আউট করে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারে এবং অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। স্যালারি যথেষ্ট পরিমাণ রয়েছে, পে স্কেল 23,800 থেকে শুরু। এর পাশাপাশি সমস্ত কিছু অ্যালাউন্স অ্যালোটেড রয়েছে। ম্যাক্সিমাম 7,08,000 টাকা পর্যন্ত পার অ্যানাম, অর্থাৎ অ্যানুয়ালি 7,08,000 টাকার একটি প্যাকেজ রয়েছে। এই প্যাকেজ অনুযায়ী ক্যান্ডিডেট স্যালারি পাবে। আপাতত 3 বছর এখানে কন্ট্রাক্ট বলা হয়েছে, বাট এটা এক্সটেন্ড হয়ে আরও 2 বছর বাড়ানো হবে এবং এরপরেও যদি মনে হয় সংস্থার আরও প্রয়োজন রয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে তাহলে 5 বছরের পরেই এনাদেরকে কিন্তু পার্মানেন্ট করা হবে, সেরকমই নোটিফিকেশান দেওয়া হয়েছে। নোটিফিকেশানটি আমরা দেখিয়ে দিচ্ছি। এজ রিল্যাক্সেশন আমরা আগেই বলেছি ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারে এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ম্যাক্সিমাম 56 বছর। যেমন ক্রাইটেরিয়া রয়েছে সেই রুলস অনুযায়ী ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হলেই হবে এবং অবশ্যই যে সমস্ত সার্টিফিকেট প্রোভাইড করা হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এছাড়াও ডিপ্লোমা, যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছুই ফর্ম ফিল আপ করার সময় প্রয়োজন পড়বে। এখানে আরও একটি এসেনশিয়াল কথা এখানে আমরা উল্লেখ করে দেখতে পাচ্ছি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট মে অলসো অ্যাপ্লাই। অর্থাৎ যারা জিএনএম বা বিএসসির ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি আপাতত রেজিস্ট্রেশন নাম্বার বা মার্কশিট নাও থাকে তাও তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যখন তাদের শর্টলিস্টেড হবে বা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেই সময়ের মধ্যে যদি তারা সাবমিট করতে পারে তাহলে তারা এখানে এলিজিবল হয়ে যাবে। নেক্সট রয়েছে ট্রেনার ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট। এই যে এনগেজমেন্ট হচ্ছে এটা আপাতত 3 বছরের জন্য
পরবর্তীকালে এটা আরও 2 বছর এক্সটেন্ড করা হতে পারে। এবং এখানে একটি যে মার্কিং করা আমাদের রয়েছে, দে মে বি অ্যাবজর্বড ইন দ্য পার্মানেন্ট রোল ইন দ্য ইকুইভ্যালেন্ট গ্রেড সাবজেক্ট টু অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ দ্য ভ্যাকেন্সি। যদি ভ্যাকেন্সি থাকে এবং যদি মনে হয় এই পোস্টে রাখার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু তাদেরকে পার্মানেন্ট রোল বা পার্মানেন্ট করে দেওয়া হতে পারে। এরকমই একটি সম্ভাবনা রয়েছে। আপাতত যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করবে। 5 বছর পর কী হবে সেটা পরে দেখা যাবে। যেহেতু এখন পশ্চিমবঙ্গের বা নার্স রিক্রুটমেন্টের অবস্থা খুবই খারাপ, অবশ্যই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। প্লেস অফ পোস্টিং যে কোনো জায়গায়, এনাদের যে সমস্ত অফিস বা ইউনিট রয়েছে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। এবং এখানে সিলেকশন প্রসেস একটু আলাদাই রয়েছে। মার্কসের বেসিসে কোনো সিলেকশন হবে না, রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট এর মাধ্যমে সিলেকশন হবে। একটি 100 নম্বরের রিটেন টেস্ট হবে, যেখানে 100টি কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের নাম্বার 1। এখানে পার্ট 1 এবং পার্ট বি দুটো ভাগে পরীক্ষা হবে। পার্ট 1 থেকে কোশ্চেন থাকবে 20টি, পার্ট বি থেকে কোশ্চেন থাকবে 80টি। পার্ট 1-এ যে 20টি কোশ্চেন থাকবে সেখানে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড টেস্ট, মেন্টাল এবিলিটি, ডাটা অ্যানালাইসিস সমস্ত কিছু এবং রিজনিং থাকবে। সমস্ত কিছু মিলিয়ে থাকবে 20 নাম্বার। এবং যে সাবজেক্ট, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে জিএনএম বা বিএসসির ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেখান থেকে 80 নম্বরের একটি পরীক্ষা কন্ডাক্ট করা হবে। টোটাল 100 নম্বরের একটি রিটেন টেস্ট হবে। এবং এখানে যদি 50% মার্কস পাই তাহলে ক্যান্ডিডেট এখানে এলিজিবল হয়ে গেল। অর্থাৎ কাট অফ মার্কস যেটা বা কোয়ালিফাইং যেটা মার্কস রয়েছে ইউআর বা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 50%, এসসি এসটি ওবিসিদের জন্য রয়েছে 45% মার্কস। টোটাল পরীক্ষার জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা। ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে। নেক্সট রয়েছে এখানে দেখো পার্ট বি, অর্থাৎ যে 80 নম্বরের কোশ্চেন হবে বা পরীক্ষা হবে, সেখানে যে সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসবে, জেনারেল নার্সিং, মিডওয়াইফারি এই জায়গা থেকে কোশ্চেন আসবে। নার্সিং মেল এবং নার্সিং মেল ফিমেল যেটা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই একই সিলেবাস এখানে রয়েছে। প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও একই সমস্যা। এখানে যে প্র্যাকটিক্যাল টেস্ট হবে বেসিক নার্সিং কেয়ার, অর্থাৎ একদম জেনারেল যে সমস্ত ড্রেসিং বা স্টিচিং এই সমস্ত যে সমস্ত বেসিক নার্সিং কেয়ার রয়েছে তার উপরেই কোশ্চেন করা হবে। ইউআর বা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কোয়ালিফাইং মার্কস রয়েছে 50%, এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এদের জন্য কোয়ালিফাইং মার্কস রয়েছে 45%। নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশান, কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাপ্লিকেশান করার পর এনাদের যে একটি পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেসে অ্যাপ্লিকেশানটিকে সাবমিট করতে হবে। যে অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশান করতে পারবে www.grse.in এই জায়গায়। এবং অ্যাপ্লিকেশান করার পর সেটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর এনাদের যে অ্যাড্রেস রয়েছে পোস্ট বক্স নম্বর 3076 লোহি রোড নিউ দিল্লি 110003 এই জায়গায় পোস্ট করে দিতে হবে। অবশ্যই যেন 18 জুন 2025-এর মধ্যে পোস্ট ওখানে পৌঁছে যায়, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এবং যে খাম আমরা পোস্ট করছি সেই খামের উপর নোটিফিকেশান নাম্বার এবং যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছি সেটা উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকেশান ফি যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে এক্সেমটেড, অর্থাৎ তাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। বাট যারা ইউআর বা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি 472 টাকা। এটা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এটা কিন্তু কোনোভাবেই রিটার্ন করা হবে না। পরীক্ষার সেন্টার হবে কলকাতা এবং রাঁচি এই দুটো জায়গায়। এবং এখানে স্যালারির কথা যেটা বলছিলাম, স্যালারির ক্ষেত্রে এখানে বলাই হয়েছে 7.08 লাখ অ্যাপ্রক্স। এইচআরএ ডিএ বেসিক পে সমস্ত কিছু মিলিয়ে যেটা দেওয়া হয়েছে 7.08 লাখ, অর্থাৎ 7,08,000 টাকা পার ইয়ার। পরীক্ষা হবে আগামী জুন বা জুলাই মাসের মধ্যে। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে। 22 তারিখে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, 22 মে 12ই জুন অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে। হার্ড কপি জমা দেওয়ার বা পোস্টের মাধ্যমে যে পাঠানোর লাস্ট ডেট রয়েছে 18 জুন 2025। পরীক্ষার ডেট খুব সম্ভবত জুন বা জুলাই প্রকাশিত হবে। এই হচ্ছে অফিসের নোটিফিকেশান। এবং এটি সার্চ করার জন্য তোমরা চলে আসবে গুগলে, এখানে সার্চ করে নেবে GRSE। এখানে সার্চ করে নিলেই প্রথমে যে পোর্টাল পাবে সেই পোর্টালে চলে যাবে। এবং এখানে আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের অফিসিয়াল পোর্টাল। এখানে কেরিয়ার অপশান আমরা লক্ষ্য করতে পারছি, এখানে ক্লিক করে নেব।
ক্যারিয়ার অপশানে ক্লিক করলেই এখানে কারেন্ট জব ওপেনিং যে সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশানগুলো দেওয়া রয়েছে, প্রথমে যেটি রয়েছে জিআর এসি এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 2025/04 ডিটেল নোটিফিকেশান। এখানে যে পিডিএফটি রয়েছে এখানে ডাউনলোড করে নিতে পারো। এখানে ডাউনলোড করে নিলে আমরা যে পিডিএফটি এখানে দেখানোর চেষ্টা করছিলাম এই পিডিএফটি ওপেন হয়ে যাবে। থ্যাংক ইউ।